শুরু করি আমাদের আজকের সেশন ডে 3। তো যেখানে আজকে আমরা শিখবো হচ্ছে আমাদের সিস্টেমের অর্থাৎ আরইসিএল ইন্ট্রোডাকশন, অর্থাৎ আমাদের মূল সিস্টেমে লগ ইন করে আজকে আমরা মোটামুটি সিএলআই লিনাক্স সিএলআই ইন্টারফেস সম্পর্কে আমরা আজকে কাজ করব। তো আপনারা যদি ভয়েস শুনে থাকেন তাহলে আমাকে একটু এনশিওর করবেন, একজন এনশিওর করলেই হবে, তাহলে বুঝবো যে বাকি সবাই ওকে। হুম 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 না না, আপনার 8.2 বেটা এখনো স্টেবল ভার্সন আসে নাই, ঠিক আছে? তো এখন আপনার যদি জেনুইনটা ইউজ করতে চান তাহলে 8.1 ইউজ করেন। এখন আপনি 8.1টা নামাইতে পারবেন স্টেবলটা, বাট 8.2টা এখন মতো অ্যানাউন্স করে নাই, মেবি আরো 1 মাস 1.5 মাস লাগবে। বাট বেটা মানে খুব একটা যে পার্থক্য সেটা না, কিন্তু লেখা থাকবে, আপনি যখন ইনস্টল করবেন ওখানে লেখা থাকবে বেটা। সেন্টোস তো আপনি পাবেন না, 8.2 পাবেন, বেটাও পাবেন না, ঠিক আছে? 8.1 একই কথা, হ্যাঁ। যেমন আমি এখন 8.1 দিয়ে আমি ইয়ে করবো, ওটা কোনো সমস্যা নাই। আর আপনি অতটা ডিফারেন্স পাবেন না যে আসলে কতটুকু ডিফারেন্স, হ্যাঁ। এটা আপনি প্রোডাকশনে কাজ না করলে বা হার্ডওয়্যার রিলেটেড, অর্থাৎ যখন এক একটা আপডেট আসে এক একটা ভেন্ডরের, তখন আপডেট ছাড়া আপনি আসলে আমাদের মতো এই রেগুলার ইউজারদের বা টেস্টিং বা ল্যাব এনভায়রনমেন্ট এটা আসলে বোঝার কোনো স্কোপ নাই, ঠিক আছে? ওকে, তো আচ্ছা, আমি আমাদের ডেমো হিসেবে আমি হাইপার-ভি ব্যবহার করব। কোন একজন ইউজার এখনো এখানে কাজ করছে না কেন? আচ্ছা, তো লাস্ট ক্লাসে আমরা, অর্থাৎ গতকালকে বা আমাদের যেটা ইনস্টলেশনের পরে আমাদের সিস্টেমে কিভাবে লগ ইন করতে হয় এটা আমরা দেখেছিলাম। তো আমরা সরাসরি আমাদের সিস্টেমে চলে যাচ্ছি, অর্থাৎ আমরা এখানে সরাসরি আমরা স্টুডেন্ট অ্যাকাউন্টে কাজ করব। এখানে যদিও আরো অনেক ইউজার আছে, তো আমরা এখানে সরাসরি স্টুডেন্ট অ্যাকাউন্টে ক্রিয়েট করব, কাজ করব। অর্থাৎ যদিও আমাদের রুট ইউজার বা আরো অন্যান্য ইউজার ছিল, কিন্তু সেই সকল ইউজার আমরা আমরা নিব না। কারণ হলো আমাদের প্রথম প্রথম কিছু কাজ করতে হবে স্টুডেন্ট অ্যাকাউন্ট দিয়ে, তারপর হচ্ছে আমরা রুট অ্যাকাউন্টের প্রিভিলেজ নেব। তো এটা হচ্ছে আমাদের টেক্সট মেনু। টেক্সটটা আমি আপনাদের শেয়ার করব আমাদের কোর্স শেষে, আর সাথে স্ক্রিন রেকর্ড আছে। আচ্ছা, তো আমি প্রথমে স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ ইন করি এবং স্টুডেন্ট অ্যাকাউন্টের পাসওয়ার্ড আমাদের তাহলে আমরা
ওকে, তাহলে আমরা দেখি যে আমাদের লিনাক্সে বর্তমানে দুই ধরনের ডেস্কটপ এনভায়রনমেন্ট আসে। একটা হচ্ছে আমাদের আসছিল হলো আপনার জিনোম শেল, যেখানে আপনি এই অ্যাপ্লিকেশন মেনু পাবেন না বা প্লেস পাবেন না, আর প্লেস থেকে আপনি যে মাই কম্পিউটার এটা যেতে পারবেন না। আর আরেকটা ছিল হচ্ছে, তাহলে এটাকে বলা হচ্ছে আমাদের জিনোম ক্লাসিক, আর আরেকটা হচ্ছে আমাদের জিনোম শেল এনভায়রনমেন্ট। অর্থাৎ আমরা যদি আবার একটু দেখি গত দিনের মতো, অর্থাৎ এখান থেকে যদি আমি স্টুডেন্ট অ্যাকাউন্ট থেকে লগ আউট করি, তো লগ আউট করার পরে এটা হচ্ছে আমাদের লগ ইন স্ক্রিন। অর্থাৎ আপনি যতগুলো ইউজার ক্রিয়েট করা থাকবে এবং সে সকল ইউজার এখানে ডিসপ্লেতে আসবে, শুধুমাত্র রুট বাদে। আর যে সকল ইউজারদের আপনার শেল থাকবে না, অর্থাৎ শেল লগ ইন থাকবে না, শেল এনাবেল থাকবে না, সে সকল ইউজারগুলো এখানে আসবে না। শুধুমাত্র যাদের শেল এনাবেল থাকবে, শেল মানে যাদের পারমিশন দেওয়া আছে সিস্টেমে লগ ইন, শুধুমাত্র সেই সকল ইউজাররা এখানে আসলে ডিসপ্লেতে আসবে। তো আমি এখানে প্রথমে যদি আমি স্টুডেন্ট অ্যাকাউন্টে ঢুকতে চাই, তাহলে স্টুডেন্ট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমি পাসওয়ার্ড দেওয়ার পরে এখানে একটা অপশন আছে, আমি গতদিন বলছিলাম, সেটা হলো গিয়ার বক্স। তো গিয়ার বক্স থেকে দুইটা অপশন থাকবে, একটা হচ্ছে স্ট্যান্ডার্ড, যেটা হলো 8 থেকে এই ফ্যাসিলিটিটা আপনি পাবেন। স্ট্যান্ডার্ড বাই ডিফল্ট স্ট্যান্ডার্ডের লোড হয়ে যায়, যেখানে আপনার এটাকে বলা হয় জিনোম শেল, যার জিনোম শেল বলে। এখানে আপনি কোনো স্টার্ট মেনু বা আমাদের যে অ্যাপ্লিকেশন বা আমাদের যে সকল অপশনগুলো দেখলাম এগুলো আসবে না। আমি আরেকবার একটু লগ ইন করে দেখি, দেখবেন যে এখানে জাস্ট শুধু আপনার গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস, আর হয়তো আপনি ব্রাউজার পাবেন বা আপনি সিএলআই ইন্টারফেস পাবেন, অর্থাৎ টার্মিনাল পাবেন, এর বেশি কিছু পাবেন না। এখানে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভিটিস, অর্থাৎ অ্যাক্টিভিটিসের আন্ডারে তেমন কিছু নাই, অর্থাৎ অ্যাক্টিভিটিসে ক্লিক করলে বাম পাশ থেকে সাইড বার পাবেন। সাইড বারে এখানে ফায়ারফক্স, এটা ইমেল ক্লায়েন্ট, এটা হচ্ছে আমার ফাইল ব্রাউজার, আর এখানে সফটওয়্যার ইনস্টলেশন ইনফরমেশন, আর এটা হলো টার্মিনাল, এর বেশি কিছু নাই। কিন্তু আপনি এখান থেকে মাই কম্পিউটার বা এখান থেকে ডিস্ক ইনফরমেশন, এখান থেকে সিস্টেম ইনফরমেশন, এখান থেকে ফায়ারওয়াল, এখান থেকে আপনার আর্কাইভ বা সেটিংস, এই অপশনগুলো কিন্তু এখানে নাই। ওকে, তাহলে আমরা এখানে আসলে কাজ আমরা খুবই কম করব, আমরা সমস্ত কাজ আসলে ক্লাসিকেই করব। তো আমরা এখান থেকে ক্লাসিকে সুইচ করতে গেলে আমরা লগ আউট করব। লগ আউট করার পরে এখানে নট লিস্টেড দেওয়ার পর, অর্থাৎ আমরা স্টুডেন্ট দিলাম, স্টুডেন্ট এবং স্টুডেন্টের পাসওয়ার্ড দেওয়ার পরে এখান থেকে গিয়ার বক্স থেকে আমরা ক্লাসিকটা সেট করব এবং ক্লাসিকে মোটামুটি আমরা কিছু ইনফরমেশন পাবো। তো এখানে কি কি আছে প্রথমে দেখেন, প্রথমে আছেন প্লেস। আপনি গতদিন আমি এই ব্যাপারে বলছিলাম যে প্লেস থেকে আপনার কম্পিউটার, এই কম্পিউটার হলো আপনার মাই কম্পিউটার। উইন্ডোজে যেমন মাই কম্পিউটার আছে, অর্থাৎ আমাদের রুট পার্টিশন, অর্থাৎ রুট পার্টিশন আর মাই কম্পিউটার একই জিনিস। অর্থাৎ রুট পার্টিশনের আন্ডারে আমাদের সমস্ত ডিরেক্টরি, এখানে দেখতে পাচ্ছেন সমস্ত ডিরেক্টরি, ইভেন আমাদের যে ব্যাকআপ ডিরেক্টরিটা ছিল সেই ব্যাকআপ ডিরেক্টরিটাও আমাদের রুট পার্টিশনের আন্ডারে। আচ্ছা, আর এখানে আছে অ্যাপ্লিকেশন তো ফেভারিটস, আমরা কমনলি যে অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব সেগুলো এখানে থাকবে। এটা হচ্ছে আমাদের ব্রাউজার, এটা ইমেল ক্লায়েন্ট, এটা আপনার হচ্ছে মিউজিক প্লেয়ার, এটা হচ্ছে ফাইল ফোল্ডার এক্সপ্লোরার, এটা হলো সফটওয়্যার ইনস্টল, অর্থাৎ কি কি সফটওয়্যার ইনস্টল আছে সেটা দেখার জন্য। এটা আমাদের উইন্ডোজ কন্ট্রোল প্যানেলের সফটওয়্যার ইনস্টলেশন রিলেটেড। এটা হচ্ছে আমাদের টার্মিনাল, এখান থেকে আমরা মোটামুটি আমাদের যে সিএলআই 95% কাজ করবো আসলে আমরা সিএলআই ইন্টারফেসে, তো এখান থেকে আমরা সিএলআই ইন্টারফেস রান করতে পারি। আর এখানে আছে অ্যাক্সেসরিজ, ভিতরে আছে ক্যালকুলেটর, এডিটর, এটা আমাদের উইন্ডোজে যেমন আমাদের নোটপ্যাড প্লাস প্লাস, এখানে লিনাক্সের টেক্সট এডিটর আছে। ইন্টারনেটের ভিতর পাবেন হচ্ছে মেসেজ ইঞ্জিন, আর হলো হচ্ছে আমার ব্রাউজার, আর এখানে সাউন্ড ভিডিও, অডিও কোডেক, ভিডিও কোডেক, আর এখানে আছে হচ্ছে সানড্রাই, অর্থাৎ সানড্রাইতে থাকে সাধারণত ফায়ারওয়াল বা এসি লিনাক্স রিলেটেড অ্যাপ্লিকেশন। আর হচ্ছে এখানে আপনি পাবেন, যখন আমরা ফায়ারওয়াল, যদিও এখন ফায়ারওয়াল ইনস্টল করা নাই, ফায়ারওয়াল ইনস্টল করলে আপনার সানড্রাইতে পাবো। ফায়ারওয়াল আমাদের এই মধ্যে আনইনস্টল করা আছে। আর অফিস, যদি আপনি লিব্রে অফিস বা ওপেন অফিস ইনস্টল করেন তাহলে সেক্ষেত্রে অফিসের আন্ডারে চলে আসবে।
সিস্টেম টুলসের ভিতরে আছে সেটিংস, অর্থাৎ আমাদের উইন্ডোজের যে কন্ট্রোল প্যানেল আছে এখানকার সেটিংস একই। অর্থাৎ সেটিংসে গেলে আপনার এনভায়রনমেন্ট থেকে শুরু করে সিস্টেমের ডেট অ্যান্ড টাইম, আমাদের ডেস্কটপ, আমাদের পাওয়ার, সাউন্ড, নেটওয়ার্ক, ডিভাইস ডিটেলস অর্থাৎ সিস্টেম ডিটেলস এই সম্পর্কে আপনি জানতে পারবেন। ওকে, ডেট অ্যান্ড টাইম, ইউজার ক্রিয়েট করাও এখান থেকে যাই। এখান থেকে দেখতে পাচ্ছেন ইউজার আছে, ইউজারের পাসওয়ার্ড অ্যাসাইন করা, ইউজারের প্রোফাইল চেঞ্জ করা, এই অপশনগুলো আমরা এখান থেকে করতে পারি। ইউজার লক আনলক, অর্থাৎ গ্রাফিক্যালি কিছু অ্যাপ্লিকেশন এখানে কাজ করা যাবে। ইউটিলিটির ভিতরে আছে কিছু, যেমন আছে ডিস্ক অর্থাৎ ডিস্ক ম্যানেজমেন্ট। আমরা এখান থেকে উইন্ডোজে যেমন পার্টিশন করা যায়, লিনাক্সে এরকম গ্রাফিক্যালি পার্টিশন করা যায়। এখানে দেখতে পাচ্ছেন 32 GB ডিস্ক, আমাদের 3টা পার্টিশন। এটা হলো আমাদের বুট পার্টিশন, এটা হচ্ছে আমাদের রুট পার্টিশন, এটা আমাদের সোয়াপ পার্টিশন। এর বাইরে একটা পার্টিশন করছিলাম, সেটা হচ্ছে আমাদের ব্যাকআপ নামে। এখানে এটা এক্সটেন্ড পার্টিশন এবং এখানে 7 GB স্পেস ফ্রি আছে। আপনি চাইলে এখানে পার্টিশনিং মেথড দেখতেছেন MBR অর্থাৎ মাস্টার বুট রেকর্ড বেস পার্টিশন। যে জিপিটি থাকে তাহলে জিপিটি আসবে। এখান থেকে ফ্রি স্পেস আছে, এখান থেকে আপনি অ্যাডিশনালি প্লাস দিয়ে আপনি এখানে সাইজ দিয়ে তারপর নেক্সট প্রেস করে আপনি ফাইল সিস্টেম দিয়ে পার্টিশন ফরম্যাট করে মাউন্ট করে নিতে পারেন, যেভাবে আমরা উইন্ডোজে করি। এরপরে আছে হচ্ছে আমাদের পিডিএফ ভিউয়ার, এরপর ফন্ট, এরপর হচ্ছে সিস্টেম লগ, স্ক্রিনশট, সিস্টেম মনিটর। সিস্টেম মনিটরটা কাজের জিনিস, সেটা হলো আমাদের যেমন উইন্ডোজের টাস্ক ম্যানেজার আছে, এখানে হচ্ছে লিনাক্সের টাস্ক ম্যানেজার হলো সিস্টেম মনিটর। এখান থেকে সিস্টেমের এখানে দেখতে পাচ্ছেন হার্ডওয়্যার ইনফরমেশন এবং সিস্টেমের বিভিন্ন ধরনের প্রসেস এবং সার্ভিস নিয়ে এখানে শো করবে। অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন এটা হলো প্রসেস, সিস্টেমের যে সকল প্রসেস থাকবে। অর্থাৎ সিমিলার আমাদের উইন্ডোজে যেমন টাস্ক ম্যানেজার রান করলে আমরা যেমন বিভিন্ন ধরনের প্রসেস ইনফরমেশন পাই, বিভিন্ন অ্যাপ্লিকেশন, সিপিইউ ইউজেস, মেমোরি ইউজেস, আপনার নেটওয়ার্ক ইউজেস এখানে পাচ্ছেন, পিআইডি প্রসেস ইনফরমেশন, হার্ডওয়্যার ডিটেলস। এই সিমিলার সেম জিনিস হচ্ছে এখানে। অর্থাৎ এখানে প্রসেসের নেম, প্রসেস ইউজার, সিপিইউ পার্সেন্টেজ, এখানে পিআইডি, আইডি মানে পিআইডি। এখানে হচ্ছে মেমোরি অর্থাৎ মেমোরি মানে র্যাম ইউজের ইনফরমেশন, ডিস্কের রিড রাইট ইনফরমেশন। ওকে, ডিস্ক রিড ইনফরমেশন, রাইট ইনফরমেশন। আচ্ছা, কোনো প্রসেস স্ক্রিন করতে চাইলে আমরা এখান থেকে রাইট বাটন ক্লিক করে এখানে প্রসেস স্টপ, কন্টিনিউ, প্রায়োরিটি চেঞ্জ করতে পারি, কিল করতে পারি, সিমিলার আছে উইন্ডোজের মতো। রিসোর্স হচ্ছে আপনার হার্ডওয়্যার, কি রিসোর্স আছে এখানে সিপিইউ দেখতে পাচ্ছেন, এখানে ডুয়েল কোড সিপিইউ আছে, মেমোরি দেওয়া আছে, এখানে দেওয়া আছে হলো মেন মেমোরি দেওয়া আছে হলো মাত্র 1 GB এবং সোয়াপ দেওয়া আছে হচ্ছে 2 GB। আচ্ছা, এটা হচ্ছে নেটওয়ার্ক ল্যাটেন্সি, এটা হলো ফাইল সিস্টেম অর্থাৎ আমাদের বুট পার্টিশনে কতটুকু আছে, অর্থাৎ এটা হলো আমার রুট পার্টিশন। এখানে আছে হলো 21 GB এক্সএফএস ফাইল সিস্টেম, ফ্রি স্পেস কতটুকু আছে, এটা হলো আমাদের বুট পার্টিশন, এটা ব্যাকআপ পার্টিশন। তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেসের ইনফরমেশন। আর সিস্টেম শাটডাউন করতে চাইলে এখান থেকে আমরা শাটডাউন করতে পারি, এটা লক করা, এটা সেটিংস। আর এখানে একাধিক আইপি অর্থাৎ নেটওয়ার্ক কার্ডের ইনফরমেশন আছে, আপনি এখান থেকে ক্লিক করে আপনি এখান থেকে কানেক্ট করার মাধ্যমে আপনার নেটওয়ার্ক ইনফরমেশন এখানে পেতে পারেন। এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্ক কানেক্টেড। ওকে, তাহলে এটা গ্রাফিক্যালি নেটওয়ার্ক কানেকশন ইনফরমেশন। এখান থেকে ডেট অ্যান্ড টাইম সেটিং করা যাবে। আচ্ছা, আর এখান থেকে অডিও আছে, এটা অডিও সেটিংস। আর এখান থেকে এটার উপর ক্লিক করে আমরা চাইলে রিস্টার্ট এবং পাওয়ার অফ আমরা করতে পারি। ওকে, এখন আমরা শিখবো হচ্ছে লিনাক্সের সিএলআই ইন্টারফেস নিয়ে। তো আমাদের যেহেতু আমরা জানি যে লিনাক্সের সমস্ত কাজ সবসময় আমরা করবো সিএলআই ইন্টারফেসে, সুতরাং এখানে সিএলআই ইন্টারফেস সম্পর্কে এখন আমরা ডিসকাস করব। তো প্রথমে আছেন যে আমি সিস্টেমে যখনই যে ইউজার দিয়ে লগ ইন করেন না কেন, অর্থাৎ রুট ইউজার দিয়ে করেন অথবা সিস্টেম ইউজার দিয়ে করেন, আপনার রেগুলার ইউজার দিয়ে করেন, তাদের এনভায়রনমেন্টটা একই রকম। অর্থাৎ আমি যদি পাশাপাশি আরেকটা এনভায়রনমেন্ট আমি নিয়ে আসি যেখানে আমাদের রুট ইউজার দিয়ে লগ ইন করা থাকবে এরকম, তাহলে আমি দুইটা কম্পেয়ার করতে পারবো। অর্থাৎ আমি যদি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হচ্ছে আমাদের রুট ইউজারের ইন্টারফেস আর উপরটা হচ্ছে আমাদের সিস্টেম ইউজার ইন্টারফেস। তো একটু পার্থক্যটা আমরা এখানে একটু দেখতে পারি যে এখানে কোথায় পার্থক্য। অর্থাৎ আপনি এখানে দেখতে পাচ্ছেন যে এটা হলো আমাদের ইউজার নেম, এটা হলো আমাদের ইউজার নেম। অর্থাৎ এখানে একটা ইনফরমেশন দুইটা, এখানে এই একটা, অর্থাৎ এই যে আপনার তিল দে, এটাকে বলা হয় তিল দে, অর্থাৎ গ্রিক অক্ষর তিল দে, এবং এখানে কিন্তু একটা হচ্ছে আমার $সাইন, অর্থাৎ 1 2 3 4। সিমিলার এখানেও
এটা হচ্ছে আমার ইউজার, অর্থাৎ এখানে স্টুডেন্ট অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে, এখানে রুট অ্যাকাউন্টে লগ ইন করা হয়েছে। আর এটা হচ্ছে কম্পিউটার নাম, কম্পিউটার নামে একই নাম থাকবে, একটা সিস্টেমে যত ইউজারদের লগ ইন করেন না কেন কম্পিউটার নামে একই থাকবে, কিন্তু ইউজারের লোকেশন, ইউজার নাম চেঞ্জ হবে। আর তিলদেও একই, কারণ লোকেশন আমরা একই জায়গায় আছি। এই তিলদে বোধহয় সাধারণত হোম, তিলদে এখনো বুঝে হচ্ছে হোম ডিরেক্টরি। হোম মানে কোনটা? হোম মানে হচ্ছে এই যে এটা, এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা হলো হোম, স্টুডেন্টের হোম, আর এটা হলো রুটের হোম। আর এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিস সেটা হলো $সাইন আর হ্যাশ। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুইটাই যদি আমরা কম্পেয়ার করি তাহলে এখানে দেখতে পাচ্ছেন যদি রুট থাকে, তো মাথায় রাখবেন যদি রুট থাকে তাহলে একমাত্র রুট, তাহলে রুটের ক্ষেত্রে শুধুমাত্র হ্যাশ। আর এনি আদার ইউজার, যে কোনো ইউজার, অর্থাৎ আপনি সাকিব বলেন, শামিম বলেন, সুমন বলেন, হ্যাঁ রাকিব বলেন, যত ইউজার হোক না কেন সমস্ত ইউজার হচ্ছে আমার রেগুলার ইউজার, অর্থাৎ যে সকল ইউজার রুট কর্তৃক ক্রিয়েট হয়। ওকে, তাহলে আমি জাস্ট এখানে টার্মিনাল সম্পর্কে ইন্ট্রোডিউসিং করলাম। আর হচ্ছে আমি যদি এখানে একটু দেখাই তাহলে এখানে দেখতে পাচ্ছেন টোটাল 4টা আপনার টার্মিনালের 4টা পার্ট। এটা উইন্ডোজে যেমন একটা টার্মিনাল আছে, আপনাদের উইন্ডোজে যেমন টার্মিনাল আছে, আমরা যদি উইন্ডোজের সিএমডি ফর্ম থেকে যাই, এটা হলো উইন্ডোজের টার্মিনাল। তার মানে এখানে আমরা দেখে কি বুঝি, উইন্ডোজের ক্ষেত্রে আমরা দেখে বুঝতেছি এটা সি ড্রাইভ, এটা ইউজার্সের ভিতরে আমি ইকবাল নামে ইউজার লগ ইন করে আছি। ওকে, এটা ইকবাল, বর্তমানে আমি কোন লোকেশনে আছি, আমরা বর্তমানে ইকবাল ইউজারের আন্ডারে আছি, অর্থাৎ সি ড্রাইভ, তার ভিতরে ইউজার ডিরেক্টরি, তারপর ইকবাল ডিরেক্টরির ভিতরে আছি, এবং আমি ইকবাল ইউজার নামে লগ ইন করে আছি বা ইকবাল ইউজারের ডিরেক্টরির ভিতরে আছি, এক কথায়। ওকে, তো এখানে হচ্ছে উইন্ডোজ যেমন টার্মিনালের বা কমান্ড প্রম্পটের একটা স্ট্রাকচার আছে বা ইন্ট্রোডিউসিং, তো কোথায় আছি, আমরা কোন ইউজারে কোন ডিরেক্টরি মাঝে আছি, এখানে হচ্ছে উইন্ডোজের ক্ষেত্রেও এইভাবে। তো উইন্ডোজের ক্ষেত্রে এখানে তাহলে 4টা পার্ট, প্রথমে হলো ইউজার নেম, তারপর হলো হোস্ট নেম, কম্পিউটার নাম, আমার এখানে বর্তমানে কম্পিউটার হচ্ছে ডেস্কটপ, আর এখানকার লোকেশন হলো ডেস্কটপ। তার মানে আপনি যদি ডেস্কটপে থাকেন তাহলে এখানে ডেস্কটপ শো করবে। আচ্ছা, আর যদি এর বলছি যে যদি রুট ইউজারতে লগ ইন করেন তাহলে একমাত্র এখানে থাকবে হ্যাশ, আর যদি রেগুলার ইউজার অন্য যে কোনো ইউজার, অর্থাৎ সাকিব, সুমন, তামিম, যে কোনো ইউজার থাকলে তারা লগ ইন করলে থাকবে হলো $সাইন। ওকে, তাহলে 1 নম্বর হচ্ছে ইউজার নেম, 2 নম্বর হোস্ট নেম, 3 নম্বর হচ্ছে ইউজারের কারেন্ট লোকেশন। এই লোকেশনটা র্যান্ডমলি চেঞ্জ হবে, অর্থাৎ এখন আমি ডেস্কটপে আছি আর এখানে হচ্ছে আমি কোথায়, হোমে, তাহলে এটা আমি যতবার চেঞ্জ করবো লোকেশন ততবার এখানে চেঞ্জ হবে। আর এটা হলো ইউজার টাইপ, রুট ইউজার হলো হ্যাশ, আর রেগুলার ইউজার হলো $সাইন। আমি বারবার বলছি কারণ এটা আমরা অনেকে ভুল করে ফেলবো। ওকে, এখন আসেন, সেটা হলো লিনাক্স ইউজার। মাথায় রাখবেন লিনাক্সে সাধারণত 3 ধরনের ইউজার আপনি পাবেন। একজন হলো রুট ইউজার, যেটা আমরা উইন্ডোজের ভাষায় বলি অ্যাডমিনিস্ট্রেটর, বা যে কোনো ডিভাইস অ্যাক্সেস ম্যানেজমেন্ট বা অ্যাক্সেস কন্ট্রোল করতে গেলে একজন অ্যাডমিন ইউজার থাকে, তো আমরা রুটকে বলা হয় হচ্ছে আমাদের সেই অ্যাডমিন ইউজার, যে সমস্ত ইউজারকে কন্ট্রোল করার ক্ষমতা রাখে। 2 নম্বর হলো সিস্টেম ইউজার, সিস্টেমের বিল্ট ইন ইউজার, অর্থাৎ আপনি সিস্টেম যখন ইনস্টল করবেন সিস্টেমের যে রুট ইউজার আর রেগুলার ইউজার কাছাকাছি আপনি ক্রিয়েট করতেছেন, এর পাশাপাশি কিছু ইউজার অটোমেটিকলি ক্রিয়েট হয়ে যায়, যেমন সিস্টেমের বিভিন্ন সার্ভিস এবং সিস্টেমের বিভিন্ন বিল্ট ইন, এগুলো ইউজার সিস্টেমে লগ ইন করতে পারবে না। এখানে লেখা আছে ক্যানট লগ ইন, দে আর আনএবল টু লগ ইন, বাট মেল, এফটিপি, গেমস, ডেমন, এই ইউজারগুলো হচ্ছে আমাদের বিল্ট ইন ইউজার। হ্যাঁ, আমাদের সিস্টেমে বিভিন্ন সার্ভিস চালানোর জন্য, যেমন আমরা যদি উইন্ডোজের ক্ষেত্রে দেখি, উইন্ডোজ টাস্ক ম্যানেজার, দেখবেন যে উইন্ডোজের বিভিন্ন ইউজার, এটা হলো ইকবাল ইউজার আন্ডারে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন চলতেছে, বিভিন্ন সার্ভিস চলতেছে। তাহলে এই যে সার্ভিসগুলো, এইগুলো হচ্ছে এক একটা ইউজার, এক একটা বিল্ট ইন ইউজার, সিস্টেম ইউজার। আচ্ছা, তো আমরা আর রেগুলার ইউজার হচ্ছে রুট কর্তৃক যে সকল ইউজারগুলো ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে রুট যদি স্টুডেন্ট ক্রিয়েট করে তার একটা আইডি পাসওয়ার্ড দেবে, সে লগ ইন করবে, তাহলে এটা হচ্ছে তার লগ ইন ক্রেডেনশিয়াল থাকবে, তাহলে গেস, সাকিব এবং তাদের হলো $সাইন। তাহলে আমরা যদি কেউ যদি জিজ্ঞাসা করে বা কেউ যদি আমরা জানতে চাই যে আমাদের সিস্টেমের ইউজার টাইপস, তাহলে 3 ধরনের ইউজার, একটা হলো রুট ইউজার যেটাকে বলি অ্যাডমিনিস্ট্রেটর, এটা হ্যাশ থাকবে, আর রেগুলার ইউজার, এই রেগুলার ইউজার শুধু আপনার অ্যাডমিন কর্তৃক যতটুকু তার পলিসি বা রোল অ্যাসাইন করা হবে ততটুকুই করতে পারবে, এর বেশি করতে পারবে না, কারণ সে রেগুলার ইউজার, তার একটা লিমিট আছে। আর সিস্টেম ইউজাররা, এই সকল ইউজাররা লগ ইন করতে পারবে না, শুধুমাত্র সিস্টেমে বিভিন্ন ফাংশন, বিল্ট ইন বিভিন্ন সার্ভিস রান করার জন্য ইউজারগুলো লাগবে। এবার আসেন হলো আমাদের টার্মিনাল সম্পর্কে। তো এখানে দেখেন, তো এখানে হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে বিভিন্ন ধরনের, এখানে বলা হচ্ছে ওয়ার্কিং উইথ
শেল এবং টার্মিনাল। তো এখানে হচ্ছে আমরা যে এনভায়রনমেন্টটা এখানে কাজ করতেছি এটা আসলে আমরা বলি টার্মিনাল, বা উইন্ডোজে আমরা উইন্ডোজের ক্ষেত্রে আমরা বলি কমান্ড প্রম্পট। তো উইন্ডোজ কমান্ড প্রম্পট অর্থাৎ এটার তো কমান্ড প্রম্পট, রাইট? কিন্তু এই কমান্ড প্রম্পট আর উইন্ডোজ কিন্তু আরেকটা জিনিস আছে, সেটা হলো শেল। আমরা যদি আমরা রান করি পাওয়ার শেল, তো এখানে হলো পাওয়ার শেল, তাহলে কিন্তু এই দুইটা জিনিস কিন্তু আলাদা। কারণ আমাদের কমান্ড প্রম্পট থাকতে তারা উইন্ডোজ কেন পাওয়ার শেলটা রান করলো? তো পাওয়ার শেল হলো এক ধরনের ব্যাক এন্ডে কাজ করে, এক ধরনের প্রোগ্রাম, একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কাজ করে। এখানে আপনি বিভিন্ন স্ক্রিপ্ট রান করতে পারবেন, বাট আপনি এই কমান্ড প্রম্পটে কিন্তু কোনো স্ক্রিপ্ট আপনি রান করতে পারবেন না, কারণ এই কমান্ড প্রম্পটে এটার ব্যাক এন্ডে কোনো কমান্ড ইন্টারপ্রেটার থাকে না। ওকে, এটা জাস্ট হলো একটা ইন্টারফেস। আপনি এখানে পিং করতে পারবেন বা কিছু বিল্ট ইন যে সকল সিম্পল কমান্ড সেগুলো আপনি রান করতে পারবেন। বাট এই পাওয়ার শেলে শুধুমাত্র আপনি এখানে আপনার লজিক বেস বা অপারেটর, বিভিন্ন কন্ডিশনাল অপারেটর, বিভিন্ন ফাংশন, বিভিন্ন লুপ, বিভিন্ন ভ্যারিয়েবল আপনি কল করে এখানে রান করতে পারবেন। তার মানে এটা রান করতে গেলে আমার ব্যাক এন্ডে এক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রামিং স্ট্রাকচার লাগবে। তো সিমিলার একই জিনিস হচ্ছে আমাদের এই লিনাক্সের এইটা দেখতে পাচ্ছেন, এটা হলো একটা কমান্ড প্রম্পট, পাশাপাশি এটা এক ধরনের, এটা হচ্ছে ব্যাক এন্ডে রান করে এক ধরনের শেল। এখন যদি আমাদের চিন্তা করি যে আসলে শেলটা আসলে কি, তো আমরা লিনাক্সে দুইভাবে কাজ করতে পারি, আমরা কমান্ড মোডেও কাজ করতে পারি, গ্রাফিক্যালেও কাজ করতে পারি। অর্থাৎ আমাদের সিস্টেমে দুই ধরনের অ্যাপ্লিকেশন থাকতে পারে, কমান্ড অপশনও থাকতে পারে, গ্রাফিক্যাল অপশনও থাকতে পারে। ওকে, একটু ওকে, তাহলে আমাদের মোটামুটি শেল এবং টার্মিনাল কিভাবে কাজ করে, আমরা যদি একটু আর্কিটেকচারের ভাষায় আসি যে আসলে লিনাক্সের শেল এবং আমাদের টার্মিনালটা কিভাবে কাজ করে। তো লিনাক্সের অপারেটিং সিস্টেমের মোটামুটি পার্ট হলো চারটা। প্রথমে হচ্ছে আমাদের ইউজার, অর্থাৎ ইউজার থেকে আমরা যখন ইনপুট দিই, তো এই ইনপুটটা আমরা দিই হচ্ছে কিসের মাধ্যমে? আমরা ইনপুটটা দিই হচ্ছে কিবোর্ড। ওকে, তো এই কিবোর্ড স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে আমাদের একমাত্র ইনপুট ডিভাইস হচ্ছে আমাদের কিবোর্ড, অর্থাৎ যেখানে আমরা ক্যারেক্টার প্রেস করতে পারি। এছাড়াও বিভিন্ন ধরনের ইনপুট ডিভাইস আছে। তো আমরা স্ট্যান্ডার্ড ইনপুট হিসেবে আমরা কিবোর্ড ধরি, যেখানে আমরা ASCII কোডের মাধ্যমে বিভিন্ন ইনপুট দিই। আচ্ছা, এই কিবোর্ড থেকে আমাদের এই রিকোয়েস্টটা যাই হচ্ছে আমাদের কোথায় যায়? এটা হলো আমাদের যাই হলো আমাদের টার্মিনালে। অর্থাৎ আমরা যেমন আমি এখানে একটা ইনপুট দেব, অর্থাৎ যে কমান্ডটা আমি এখানে লিখবো, তাহলে এই কমান্ড প্রম্পটের মাধ্যমে আমরা ইনপুটটা দিচ্ছি, তাহলে এটা আমাদের যাচ্ছে হচ্ছে টার্মিনাল, যেটা আমাদের কমান্ডটা নেয়। ওকে, তাহলে এরপরে কোথায় যায়? এরপরে যাই হচ্ছে আমাদের শেল। এরপরে হলো আমাদের শেল। তো শেলটাকে বলা হয় ওয়ান কাইন্ডস অফ ইন্টারপ্রেটার, কারণ এটা কমান্ড বাই কমান্ড কাজ করে, অর্থাৎ নট লাইক কম্পাইলার। ঠিক আছে, জাস্ট হলো ইন্টারপ্রেটার। আমাদের যত কমান্ড আছে সমস্ত কমান্ড হচ্ছে এই শেলে বিল্ট ইন। অর্থাৎ আপনি ফায়ারফক্স কিন্তু দুইভাবে রান করতে পারেন। একটা হচ্ছে যে আপনি ডিরেক্টলি অ্যাপ্লিকেশনের মাধ্যমেও কিন্তু ফায়ারফক্স রান করতে পারেন, আবার আপনি চাইলে কমান্ডের মাধ্যমেও রান করতে পারবেন। তার মানে আমাদের যত কমান্ড থাকবে সিস্টেম, আমরা লিনাক্সে যত কমান্ড ব্যবহার করবো সেটা অবশ্যই আমার শেলে বিল্ট ইন থাকতে হবে। শেলে যদি আমাদের কমান্ড বিল্ট ইন না থাকে তাহলে কিন্তু সেই কমান্ডটা এক্সিকিউট হবে না, বা সেই কমান্ডের এগেনস্টে আমাদের কার্নেল অর্থাৎ আমাদের সিস্টেম কোনো কিছু এক্সিকিউশন করবে না। তাহলে এই শেলের পরে যেটা স্টেজ সেটা হলো আমাদের হচ্ছে মূল জিনিস, সেটা হলো লিনাক্স কার্নেল, অর্থাৎ যে কোনো অপারেটিং সিস্টেম। আমি এই ডিজাইনটা শুধুমাত্র যে আমাদের লিনাক্সের জন্য আমি বলতেছি এমন না, এখানে যে কোনো অপারেটিং সিস্টেমের ক্ষেত্রে একই কনসেপ্ট। আমাদের যদি অ্যান্ড্রয়েড দেন, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে ওই একই জিনিস, অর্থাৎ এই কিবোর্ড টার্মিনাল বা কিবোর্ড থেকে বা অ্যাপ্লিকেশন থেকে সরাসরি কোথায় আসতেছে? আমাদের অ্যান্ড্রয়েডের পরে একটা লিনাক্স কার্নেল আছে, এরপরে হচ্ছে আমাদের হার্ডওয়্যার। আচ্ছা, তাহলে হার্ডওয়্যারটা হলো, কারণ আমরা জানি যে এখানে এই কার্নেলটা আসলে আমাদের এই হার্ডওয়্যার ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ এখানে আমাদের সিপিইউ ম্যানেজমেন্ট, আমাদের হার্ডওয়্যার ম্যানেজমেন্ট, ডিভাইস ম্যানেজমেন্ট, ড্রাইভার ম্যানেজমেন্ট, মেমোরি ম্যানেজমেন্ট, প্রসেস ম্যানেজমেন্ট, এই কাজগুলো আসলে করে হচ্ছে আমাদের কার্নেল। আর আমাদের তো জানি যে আসলে আমাদের একদম লো লেভেলে যেটা কাজ করে সেটা হলো আমাদের আসলে হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ম্যাচিং ল্যাঙ্গুয়েজ। আমরা জানি যে আমাদের ডিভাইস ইন্ডে সাধারণত 0 আর 1, তো এই 0 আর 1 ছাড়া তো আমরা জানি আমাদের ডিভাইসগুলো কাজ করে না। তো এই 0 আর 1 মিলে কাজ করে হচ্ছে আমাদের হার্ডওয়্যার।
তো আমাদের এখানে এই কার্নেলটা আমাদের এখানে দোভাষ হিসেবে কাজ করতেছে, অর্থাৎ আমাদের এই নিচে মেশিং ল্যাঙ্গুয়েজ থেকে সে আমরা যেমন আমরা এখান থেকে শিখতে পারি হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমাদের ফ্রন্ট এন্ডে যেগুলো নিয়ে আমরা কাজ করি বিভিন্ন অ্যাপ্লিকেশন, সেগুলো হচ্ছে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। তাহলে এই টোটাল প্রসেসটা আমাদের করে দেয় হচ্ছে আমাদের শেল। আমরা যদি এটাকে অ্যাপ্লিকেশন দিয়ে চিন্তা করি, এটা হলো আমরা দেখলাম হচ্ছে কমান্ড স্ট্রাকচার, অর্থাৎ আপনি কমান্ড মোড। তো আপনি যদি ইউজার থেকে অ্যাপ্লিকেশন নেওয়া হতো তাহলে কি হতো, আমরা যদি অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করেন তাহলে আমরা ইউজার সরাসরি তখন কি করবেন, অ্যাপস এর মাধ্যমে কাজ করতেছে। তো অ্যাপস এর ক্ষেত্রে গেলে তো তখন আর আমাদের টার্মিনাল লাগবে না, অ্যাপস এর ক্ষেত্রে গেলে সেটা সরাসরি এই অ্যাপস এর মাধ্যমে আমাদের শেলে চলে যাবে। তো অ্যাপস এর মাধ্যমে শেলে চলে যাওয়ার পর তারপর আবার আমাদের এই কার্নেলের একই কাজ হবে, অর্থাৎ আপনি কমান্ড মোডে দেন কোনো কমান্ড অথবা আপনি অ্যাপস এর মাধ্যমে কোনো কিছু এক্সিকিউশন করেন না কেন, সেটা শেল হয়ে আমার কার্নেলে পৌঁছাবে। কার্নেল এটা তার ম্যানেজমেন্টের উপর ভিত্তি করে আবার সে কি এটা রিপ্লাই করবে, অর্থাৎ রিপ্লাই নিয়ে আসবে। রিপ্লাই করার পরে আপনি এটা টার্মিনাল থেকে, তখন তার কিবোর্ড লাগবে না, তখন স্ট্যান্ডার্ড আউটপুট হিসেবে আমরা সাধারণত কিসে দেখি, এটা মনিটরে। ওকে, তো তাহলে আমার এখানে যেটা দেখতে পাচ্ছেন যে আসলে আমাদের কমান্ডটা কিভাবে কাজ করতেছে, এখানে দেখতে পাচ্ছেন ইউজার ইনপুট নিচ্ছে আমরা কিবোর্ডের মাধ্যমে আমরা টার্মিনাল বা অ্যাপ্লিকেশন যে কোনো একটা মেথড আমরা ব্যবহার করি, তারপর কোথায় যায় আমাদের শেল থেকে এটা এক্সিকিউট হওয়ার পর তারপর শেলের যদি আমার বিল্ট ইন থাকে, কমান্ড বিল্ট ইন থাকে, অ্যাপ্লিকেশন বিল্ট ইন থাকে, যদি এটা কাজ করে তাহলে এটা চলে যাবে কার্নেল তার হার্ডওয়্যারের সাথে, হার্ডওয়্যার ল্যাঙ্গুয়েজের সাথে সে ম্যাচ করে যদি সে এক্সিকিউট করতে পারে, অর্থাৎ আমার হার্ডওয়্যার যদি রিপ্লাই দেয় তাহলে এটা আবার হার্ডওয়্যারের মাধ্যম থেকে আবার কোথায় যাবে, আপনার কার্নেল থেকে আবার কোথায় যাবে, শেল থেকে টার্মিনাল বা আমাদের স্ক্রিনে চলে আসবে। আচ্ছা, আমরা যদি এটাকে আরেকটু ভাবে যদি আমরা প্র্যাকটিক্যালি দেখি তাহলে আমরা এখানে দেখতে পারি যে, অর্থাৎ আমি যদি এখানে লগ ইন করি, তো আমরা দেখেন এখানে বিভিন্ন কমান্ড আছে, অর্থাৎ আমি যদি ডেট কমান্ড দিই তাহলে ডেট মানে সিস্টেমের ডেট দেখার জন্য, ক্যাল দিলে ক্যালকুলেটর দেখা যাবে, অর্থাৎ এই কমান্ডগুলো হচ্ছে আমাদের শেলে বিল্ট ইন কমান্ড। আবার আমি যদি সিস্টেমের হোস্ট নেম কমান্ড দিই তাহলে এই হোস্ট নেম এগুলো হচ্ছে সিস্টেমের বিল্ট ইন কমান্ড। কিন্তু আমি যদি এবিসিডি কমান্ড দিই, এবিসিডি কমান্ড কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটা রিপ্লাই আছে যে এই ব্যাশ নট ফাউন্ড, অর্থাৎ তাহলে ব্যাশ কি, এখানে আমাদের শেলটা হলো ব্যাশ। আমার ব্যাক এন্ডে, অর্থাৎ এই যে আমরা এখানে দেখলাম যে উইন্ডোজের ক্ষেত্রে যা ওদের একটা ব্যাক এন্ডে কাজ করতে, যেটার নাম হচ্ছে পাওয়ার শেল। তো আমাদের এই লিনাক্সের যে কমান্ডটা কাজ করবে সেটার নাম হলো ব্যাশ। তার মানে আপনি যখন কোনো কমান্ড চালাবেন সিস্টেমে, সেই কমান্ডটা অবশ্যই আমার ব্যাশে বিল্ট ইন থাকতে হবে। আমি যদি ফায়ারফক্স এখান থেকে ফায়ারফক্স কমান্ড দিই তাহলে কিন্তু ফায়ারফক্স কাজ করবে, কারণ এই ফায়ারফক্সের এই কমান্ডটা কিন্তু আমার সিস্টেমে আছে, আমাদের এই সিস্টেমে আছে। কারণ সিস্টেমে যদি আমার ফায়ারফক্স না থাকে, ইনস্টল না থাকে, তখন কিন্তু আমার এই ফায়ারফক্স কমান্ডটাও কাজ করবে না। যখনই আমরা সিস্টেমে যদি কোনো অ্যাপ্লিকেশন আমি রান করি তাহলে কিন্তু আমাদের যখনই কোনো অ্যাপ্লিকেশন রান করি তাহলে কিন্তু এটা আমাদের এই অ্যাপ্লিকেশনের উপর ভিত্তি করে এটা রান করবে। আপনার সিস্টেমে যখন কোনো আমরা অ্যাপ্লিকেশন ইনস্টল করি, লাইক আপনি যে কোনো সফটওয়্যার ইনস্টল করবেন, যে কোনো প্যাকেজ ইনস্টল করবেন, তো তার অবশ্যই দুইটা মেথড রান করে। একটা হলো গ্রাফিক্যালি, তার বিভিন্ন অ্যাপ্লিকেশন যদি থাকে গ্রাফিক্যালি ইনস্টল হয়ে যাবে, পাশাপাশি সেই অ্যাপ্লিকেশনের একটা সিএলআই ইন্টারফেস, অর্থাৎ সিএলআই এর মাধ্যমে কিভাবে ম্যানেজ করবেন সেই ইন্টারফেসটাও এখানে অ্যাড হয়ে যাবে। তাহলে এখানে আমরা যে জিনিসটা দেখলাম সেটা হলো যে আমাদের লিনাক্সের যে শেলটা বা টার্মিনাল, এটা শুধু কিন্তু টার্মিনাল না, শুধু কিন্তু কোনো কমান্ড ইন্টারফেস না, অর্থাৎ এটাকে আমরা সবসময় বলবো হচ্ছে ইন্টারপ্রেটার। আর আমাদের শেলের ভিতর বিল্ট ইন বিভিন্ন ধরনের এখানে ফাংশন থাকবে, এখানে কন্ডিশনাল অপারেটর থাকবে, এখানে ম্যাথমেটিক্যাল অপারেটর থাকবে, বিভিন্ন ভ্যারিয়েবল থাকবে, বিভিন্ন লুপ ব্যবহার করবো, যেটা আমরা আমাদের একটা টপিকসে আছে এর উপর, লিনাক্স স্ক্রিপ্টিং, অর্থাৎ এই শেল ব্যবহার করে, অর্থাৎ এই শেল বা টার্মিনাল ব্যবহার করে লিনাক্সের আমরা স্ক্রিপ্টিং এর মাধ্যমে সিস্টেম কিভাবে অটোমেশন করতে পারি, এই জিনিসগুলো আমাদের আলাদা একটা টপিকসে আছে এর উপরে। তো আপনার যদি কারোর যদি আপনার শেল এবং টার্মিনাল সম্পর্কে কোনো আইডিয়া বা কোশ্চেন থেকে থাকে আপনারা কোশ্চেন করতে পারেন, তাহলে আমরা এখানে শেষ করে আমরা মোটামুটি নেক্সট স্কোপে আগাবো। আর আরেকটা জিনিস বলে রাখি, আপনার সিস্টেমে শেল চেক করতে পারেন ইকো দিয়ে, অর্থাৎ ইকো দিয়ে আমরা এখানে হচ্ছে সিস্টেমে ইকো হলো কোনো কিছু স্ক্রিনে প্রিন্ট করা। আর যদি আপনি সিস্টেমে কোনো ভ্যারিয়েবলকে কল করতে চান সেক্ষেত্রে আমরা $সাইন ব্যবহার করি। তো
তো আমাদের বিল্ট ইন ভ্যারিয়েবল, কিছু সিস্টেমে বিল্ট ইন ভ্যারিয়েবল থাকে যেটার নাম হচ্ছে এনভায়রনমেন্ট ভ্যারিয়েবল। এই এনভায়রনমেন্ট ভ্যারিয়েবলকে আপনি কল করতে চাইলে ব্লক লেটারে কল করতে হবে, অর্থাৎ শেল SEC অর্থাৎ এখানে আমাদের বাই ডিফল্ট শেল হিসেবে আমরা ব্যবহার করতেছি ব্যাশ। এরকম বিভিন্ন ধরনের শেল থাকে আমাদের লিনাক্সে 8-এ বর্তমানে ডিফল্ট হিসেবে দুইটা শেল ব্যবহার করা হয়, একটা হলো ব্যাশ আর একটা হলো শুধু শেল। আর এছাড়া আমাদের রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 বা তার আগের ভার্সনগুলোতে সেখানে কে শেল, সি শেল, জেড শেল এরকম বিভিন্ন ধরনের শেল ব্যবহার করা হতো। ইভেন আপনি যদি আপনি সিস্টেমে কোনো স্ক্রিপ্ট ল্যাঙ্গুয়েজ রান করতে চান লাইক রুবি বা পাইথন বা পার্ল, তো সেক্ষেত্রেও এরকম আপনি এনভায়রনমেন্ট আপনি সেট করে নিতে পারেন, যে যেখানে আপনি পাইথনের এনভায়রনমেন্টে কাজ করবেন, পাইথনের কে ইন্টারপ্রিটার হিসেবে ব্যবহার করবেন। ওকে, তো আমাদের সিস্টেমে এই কমান্ডের পাশাপাশি আর যে সকল শেল ইনস্টল আছে -l কমান্ডের দিয়েও আমরা দেখতে পারি যে আমাদের সিস্টেমে আরো কি কি শেল ইনস্টল করা আছে। তো এর মধ্যে দুইটা শেল ইনস্টল করা আছে, একটা হলো বিন আর একটা হলো বিন ব্যাশ। নিচেও যদিও সেম নামে আছে, বাট এই বিন আর বিন ব্যাশের একটা শর্টকাট বা এখানে লিঙ্ক করা থাকে হলো এই ডিরেক্টরি আন্ডারে। তো সুতরাং আমরা সিস্টেমে কি কি শেল আছে তাহলে আমরা chsh আমরা -l এটা দিয়ে আমরা দেখতে পারি, অথবা আরেকটা কমান্ড আছে সেটা হলো cat etc shells, এই কমান্ডে আমরা বের করা যায় যে আসলে আমাদের সিস্টেমে কি কি শেল ইনস্টল করা আছে। আর এই মুহূর্তে কি শেল ব্যবহার হচ্ছে সেটা আপনি জানতে চাইলে ইকো তারপর স্পেস $, আপনি ক্যাপিটাল এখানে ব্লক লেটার শেল ব্যবহার করবেন, তাহলে আপনার কারেন্ট শেলটা এখানে চলে আসবে। কারো কোনো কোশ্চেন আছে এখানে? শেলের কাজ হচ্ছে, ধরেন আপনি সিস্টেমে আমরা যে বলি যে 95% যে কাজটা করবেন এই কাজটাই করবেনই, তো আসলে আপনি হলো এই টার্মিনাল, রাইট? তাহলে এই টার্মিনালের ব্যাক এন্ডে আমার রান করে হচ্ছে শেল, আর আপনি যত কমান্ড চালাবেন এই কমান্ড যদি আপনার শেলে না থাকে তাহলে তো সেটা এক্সিকিউট করতে পারবে না। ঠিক আছে, আপনি যখনই কোনো প্যাকেজ ইনস্টল করবেন, লাইক হচ্ছে আপনি কি ইনস্টল করবেন, ধরেন হলো আপনি কমান্ড মোডে ধরেন লাইক একটা ইউজার ক্রিয়েট করবেন, তো এই ইউজার যেমন ইউজার ডেল আমি অ্যাড করলাম, কারণ আমি এই যে ক্যাল মানে ক্যালেন্ডার, তার মানে ক্যালেন্ডারটা আমি তো একটা কমান্ড, তাই না? ডেট একটা কমান্ড, তাই না? তো আবার এবিসিডি কিন্তু এখানে কিন্তু কোনো কমান্ড নাই না, কিন্তু ক্যালেন্ডার এবং ডেট হচ্ছে আমার শেলের বিল্ট ইন কমান্ড। অর্থাৎ যখন আমি এই ক্যালেন্ডার বা ডেটের জন্য যে অ্যাপ্লিকেশন বা যে সফটওয়্যার রান করা হয়, এই ক্যালেন্ডার যে রান করতেছে না এর কিন্তু একটা সফটওয়্যার আছে। আমরা যেমন হলো আইএফ কনফিগ দিয়ে মানে কি দেখি, আমরা আইপি দেখি, তাই না? আইএফ কনফিগের মাধ্যমে হচ্ছে আমরা আইপি দেখি। এখন এই আইএফ কনফিগ কিন্তু এমনি এখানে আসে নাই, এই আইএফ কনফিগ কিন্তু একটা কমান্ডের মাধ্যমে আসে। অর্থাৎ আমি আমার একটু এক্সপিরিয়েন্সের ভাষা আমি বলি যে আমি যদি দেখতে চাই যে হুইজ আইএফ কনফিগ, হ্যাঁ, তো এই আইএফ কনফিগটা রান করে হচ্ছে এই লোকেশন থেকে। তো আমি যদি এখানে একটু অ্যাডভান্স একটু কথা বলি, আমি যদি এই কমান্ডটা দিই যে এই কমান্ডটার ব্যাক এন্ডে কোন অ্যাপ্লিকেশনটা রান করতেছে, তাহলে sbin if config, তাহলে এর ব্যাক এন্ডে এই যে নেট টুলস এই প্যাকেজটা মানে এই সফটওয়্যারটা রান করতেছে, বুঝছেন? তো এই নেট টুলসের আন্ডারে কিন্তু 20টা কমান্ড আছে, এখন এই নেট টুলস প্যাকেজটা যদি ইনস্টল করা না থাকে তাহলে এই ইফ কনফিগ বা রিলেটেড যত কমান্ড আছে একটাও কিন্তু কাজ করবে না। তাহলে আপনি যখনই নেট টুলস প্যাকেজটা আপনি সিস্টেম ইনস্টল করছেন তখন নেট টুলসের যতগুলো রিলেটেড কমান্ড সিস্টেমে আমার এই শেলে বিল্ট ইন হয়ে গেছে। ঠিক আছে, তার মানে আপনি যেটা কোনো প্যাকেজ বা কোনো সফটওয়্যার ইনস্টল করলে তার কমান্ডগুলো অটোমেটিকলি আপনার শেলে বিল্ট ইন হয়ে যাবে। এখন সেটা আমরা রান করতে পারি হয় টার্মিনালের মাধ্যমে রান করতে পারি, অথবা আমরা গ্রাফিক্যালি রান করতে পারি। যেমন আমাদের এখানে বারবার বলতেছি যে এখানে আমাদের ফায়ারফক্স হচ্ছে একটা অ্যাপ্লিকেশন যেটা আমরা এখানে ক্লিক করেও কাজ করতে পারি, আবার চাইলে আপনি কি এখানে ফায়ারফক্স কমান্ড দিয়েও আপনি রান করতে পারবেন। কিন্তু ফায়ারফক্স এখানে কিন্তু দেখেন এখানে আসতেছে, এখানে বাই ডিফল্ট কি যেন রুট ইউজার মোডে রান করে না, এখানে দেখবেন ফায়ারফক্স রান করতেছেন, কিন্তু ফায়ারফক্সটা এখানে আসছে। কারণ হলো যে আমাদের ফায়ারফক্স একটা বিল্ট ইন কমান্ড এবং এটার হলো আপনার টার্মিনাল থেকে একটা এক্সিকিউট করলাম, অথবা আপনি চাইলে এটা গ্রাফিক্যাল থেকে এক্সিকিউট করলাম।
তার মানে যে আপনি যত কমান্ডই চালান না কেন এটা আমার শেলে বিল্ট ইন থাকতে হবে। শেলে বিল্ট ইন না থাকলে এটা আপনার টার্মিনালেও কাজ করবে না এবং আমাদের এটা গ্রাফিক্যালেও কাজ করবে না। আর কোনো কোশ্চেন? ব্যাশ হচ্ছে ওয়ান কাইন্ডস অফ শেল, ঠিক আছে? ব্যাশ হচ্ছে ওয়ান কাইন্ডস অফ শেল। আমি এখন ব্যবহার করতেছি কি, ব্যাশ ইকো ব্যাশ। আমি যদি এটাকে চেঞ্জ করে দিই, অর্থাৎ আমি ব্যবহার করব হচ্ছে শুধু শেল, হ্যাঁ শুধু শেল আমি ব্যবহার করব। আমরা যে কোনো একটা ইউজার যদি আমি দেখি, আমাদের বাই ডিফল্ট সমস্ত ইউজাররা থাকে হলো KRTTC শেলস, KRTTC PulseW, এখানে সমস্ত ইউজাররা থাকে। এখানে দেখতে পাচ্ছেন তারেক, হাসিব, তারপর মামুন, ইকবাল, রোমান, তাদের সমস্ত সব ইউজাররা ব্যবহার করে হলো ব্যাশ। আচ্ছা, তাহলে ব্যাশ হচ্ছে ওয়ান কাইন্ডস অফ শেল। আপনি চাইলে তো মনে করেন যে আমি ব্যাশ ব্যবহার করবো না, আমি দীর্ঘদিন ধরে কাজ করে আসছি ইউনিক্সে, তো ইউনিক্সে তো ব্যাশ ব্যবহার হয় না, ইউনিক্সে ধরেন কি শুধু শেল ব্যবহার করা হয়। তাহলে আপনি চাইলে ব্যাশের বদলে আপনি সেক্ষেত্রে চেঞ্জ করে কি করতে পারবেন, ইউনিক্সের শেল আপনি সেট করে নিতে পারেন। এখন কথা আপনি চাইলেন যে আমি এই ইউজারকে কি জন্য, এই ইকবাল ইউজারকে আপনি ব্যাশের বদলে তাকে রেগুলার শেল দিবেন। তো আর কি শেল আছে, ব্যাশের আগে একটা শেল আছে, সেটা হলো SH, এটাও কিন্তু শেল, এটা ব্যাশ শেল, এটা ব্যাশ নাম। এরকম আরো শেল আছে, আপনি CHSH একটা শেল আছে, K শেল আছে, Z শেল আছে। এখন আমি যদি চেঞ্জ করি, কথার কথা CH শেল চেঞ্জ করার কমান্ড হচ্ছে, আমি একটা দেখা, ইউজার মোড -s দিয়ে শেল চেঞ্জ করে, বিন SH কোন স্টুডেন্ট দেবো, কারণ কি আমাদের দিলাম ওখানে ইকবাল নামে একটা ইউজার ছিল। তাহলে ইকবাল ইউজারের আমি একটা শেল চেঞ্জ করে দিছি যে সে আর আগের মতো শেল ব্যবহার করতে পারবে না, অর্থাৎ KRTTC ইউজারের প্রোফাইল থাকে হচ্ছে PulseW ফাইলের ভিতরে। এখানে দেখতে পাচ্ছেন যে আমরা ইকবাল ইউজারের তার শেল ব্যাশের বদলে করে দিচ্ছি হচ্ছে শুধু SH। এখন যদি আমরা SU ইকবাল দিই, তাহলে কিন্তু দেখেন তার এনভায়রনমেন্ট কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমাদের কিরকম, আমাদের কিন্তু সুন্দর একটা জিনিস যে এই যে ডলার কি জন্য থার্ড ব্র্যাকেট, রুট, ডেস্কটপ, হ্যাঁ, তারপর আপনি হ্যাশ আসছেন, এই স্ট্রাকচারটা কিন্তু সুন্দর। কিন্তু এখানে শুধু শেলের কিন্তু এটা যখন ইউনিক্স প্রথমে আসে মার্কেটে, ইউনিক্স বা লিনাক্স প্রথমে ব্যাশের আগে, তো তখন তাদের শেল এনভায়রনমেন্টটা ছিল এরকম যে তাদের শেলটা মিস, অর্থাৎ ব্যাশটা তারা ইউজ হয় না। এখানেও কমান্ড কাজ করবে, এখানে কাজ করবে না তা না, এখানেও কমান্ড কাজ করবে, ঠিক আছে, হ্যাঁ। তো এখানে যে সকল কমান্ডগুলো থাকবে সেই সকল কমান্ডগুলো এখানে থাকবে, এই সকল কমান্ডগুলো এখানে কাজ করবে, হ্যাঁ। সব কমান্ড এখানে কাজ করবে না, এই শেলের আন্ডারে যে সকল কমান্ড থাকবে শুধুমাত্র সেই সকল কমান্ডে কাজ করবে। তার মানে এখন যে কমান্ডগুলো আপনি দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে ব্যাশের আন্ডারে কাজ করে। এখানে ls কমান্ড হয়তো ব্যাশের আন্ডারে না, বা dr কমান্ড ব্যাশের আন্ডারে না, এরকম। এখান থেকে বের হওয়ার কমান্ড হলো এক্সিট। তাহলে ভাইয়া যে জিজ্ঞাসা করলো যে ব্যাশ কি, ব্যাশ হচ্ছে ওয়ান কাইন্ডস অফ শেল, অর্থাৎ ব্যাশও আমার আলাদা একটা শেল, SHও আমার আলাদা একটা শেল। আচ্ছা, আমি যদি আপনাদের একটা, আচ্ছা ওটা এখন ইনস্টল করা দেখা হয়তো যাবে না, ইয়াম ইনস্টল CSH দেখি এখানে আছে কিনা, তাহলে দেখা যাবে আরেকটা শেল ইনস্টল করলে বোঝা যাবে যে আমাদের যদি আরেকটা শেল থাকে তাহলে সেটা কিরকম দেখতে। আচ্ছা, এই শেলটা আছে, TC শেল, হ্যাঁ TC শেল। এটা হলো আপনার C শেল আর হলো শেলের একটা কম্বাইন করা, অর্থাৎ KRTTC শেল। এখন দেখেন আমার TC শেল ইনস্টল হয়েছে, হ্যাঁ, C শেল এবং TC শেল দুইটা শেল ইনস্টল হয়েছে। তার মানে আপনি দেখা গেল যে আপনি এমন একটা অপারেটিং সিস্টেম নিয়ে কাজ করেন, তো সেখানে ব্যাশ নিয়ে আমি কোনোদিন কাজ করেন, আপনি সেখানে কাজ করেছেন C শেল। এই C শেলটা হলো C প্রোগ্রামিং বেসড,
অর্থাৎ সি প্রোগ্রামিং এ যেমন আপনি যারা সি প্রোগ্রামিং জানেন, তো সি প্রোগ্রামিং এর ভিতরে একটা স্ট্রাকচার সাপোর্ট করে না, সিনট্যাক্স স্ট্রাকচার, যে ওখানে ভ্যারিয়েবলকে কিভাবে ব্যবহার করতে হয়, অপারেটরগুলো কিভাবে ব্যবহার করতে হয়, কন্ডিশনাল বা লজিক বা ফাংশন কিভাবে ব্যবহার করতে হয়, সি শেলের একটা স্ট্রাকচার আছে। তো আপনি যদি সি শেল ব্যবহার করে নেন, তাহলে এই বিন সি শেল সেট করে নেন, তাহলে আপনাকে সি শেল হিসেবে ইউজ করতে হবে। তো আমি ব্যাশ ব্যবহার করি, তাহলে এক একজন এক একভাবে ব্যবহার করে। কিন্তু সবচেয়ে মজার বিষয় হলো যে লিনাক্সের 90% ডিস্ট্রিবিউশন বাই ডিফল্ট হলো ব্যাশ। আমরা এখানে ব্যাশই ব্যবহার করব। ইভেন আপনারা যদি ম্যাকবুক নিয়ে কাজ করেন, ম্যাকেও কিন্তু ডিফল্ট শেল হিসেবে ব্যাশ ব্যবহার করা হয় ম্যাকবুকে। আর আমাদের যে উইন্ডোজ এটা কিন্তু উইন্ডোজের শেল কিন্তু এই শেল এক না, উইন্ডোজ একটা পাওয়ার শেল, এটা ওদের নিজস্ব জিনিস। হ্যাঁ, পাওয়ার শেল। আর কোনো কোশ্চেন? ওকে, যেহেতু আর কারো কাছে কোনো সারা শব্দ পাচ্ছি না, তাহলে আমরা নেক্সট সেশনে চলে যাই। তাহলে আমাদের সিস্টেমের ডিফল্ট শেল হিসেবে ব্যাশ ব্যবহার করা হয়। হ্যাঁ, আর আমরা দেখবো যদি কোনো কারণে শেল চেঞ্জ করার দরকার হয়, আমাদের যখন ইউজার অ্যান্ড গ্রুপ অ্যাডমিনিস্ট্রেশন শিখবো, তো তখন শেল কিভাবে চেঞ্জ করা যায় সেটা বিষয়ে আলাপ করব। ওকে, তো এখন আসেন, এখন হলো তাহলে আমরা দেখলাম যে আমাদের এই টার্মিনালের ব্যাক এন্ডে সেটা হলো ব্যাশ শেল ব্যবহার করা হয়। এখন আসেন, এবার আসুন টার্মিনালের কনসেপ্ট। টার্মিনাল হচ্ছে যে আপনি যেখানে বসে কমান্ডগুলো দিচ্ছেন, এটা হলো ফিজিক্যাল টার্মিনাল আমরা বলি, ফিজিক্যাল টার্মিনাল। আর একটা টার্মিনাল আছে সেটা হলো ভার্চুয়াল টার্মিনাল। এখন ফিজিক্যাল টার্মিনাল বলতে যে আপনি ফিজিক্যাল টার্মিনাল যেখানে আপনার কিবোর্ড অ্যাক্সেস আছে, অর্থাৎ কিবোর্ডের মাধ্যমে আপনি মাল্টি টার্মিনাল ওপেন করতেছেন। আমরা তো জানি যে লিনাক্স আছে মাল্টি ইউজার এবং মাল্টি টাস্কিং অপারেটিং সিস্টেম। যদি এখনকার সব অপারেটিং সিস্টেম মাল্টি টাস্ক, তো লিনাক্স হচ্ছে একটা বেশি ফ্যাসিলিটি আছে, সেটা হলো হচ্ছে মাল্টি ইউজার, মানে অ্যাট এ টাইমে একাধিক ইউজার এখানে লগ ইন করে আমরা কাজ করতে পারি। তো এখন আপনি ফিজিক্যালি লিনাক্সের সিস্টেমে বসে ফিজিক্যালি আপনারা এখন মোট 7 জন ইউজার আমরা লগ ইন করে কাজ করতে পারি। হ্যাঁ, সরি 6 জন। অল্টা কন্ট্রোল F1 থেকে এখানে লেখা আছে, হ্যাঁ, অল্টা কন্ট্রোল F1 থেকে F6 পর্যন্ত। আর এট এ টাইমে আপনি 7 জন ইউজার লগ ইন করে কাজ করা যায় একটা লিনাক্স সিস্টেমে ফিজিক্যালি। আর আরেকটা টার্মিনাল আছে, সেটা হলো রিমোট টার্মিনাল। রিমোট টার্মিনাল আপনারা জানেন, সেটা হলো SSH বা টেলনেট, এটা হলো নর্মালি CLI এর জন্য। আর গ্রাফিক্যালির জন্য আপনারা রিমোট ডেস্কটপ বা VNC বা স্পাইস বা এরকম বিভিন্ন ধরনের রিমোট টুলস যেগুলো আছে, সেগুলোর মাধ্যমে আমরা কিন্তু রিমোট থেকে আমরা কানেক্টিভিটি হতে পারি। তাহলে এগুলোকে বলা হচ্ছে টার্মিনাল। তো এখানে আমরা প্রথমে ভার্চুয়াল টার্মিনাল নিয়ে আলাপ করবো, তারপর ফিজিক্যাল টার্মিনাল নিয়ে আলাপ করবো, তারপর হচ্ছে ভার্চুয়াল টার্মিনাল। তো ফিজিক্যাল টার্মিনাল এখন দুইভাবে কাজ করে। একটা হচ্ছে গ্রাফিক্যাল টার্মিনাল। লিনাক্স সিস্টেমে বর্তমানে আগে ছিল, অর্থাৎ রেড হ্যাট এন্টারপ্রাইজ লিনাক্স 7 ছিল একটা গ্রাফিক্যাল টার্মিনাল। বর্তমানে এখানে আপনি পাবেন হলো 2টা গ্রাফিক্যাল টার্মিনাল। অথবা আপনি যদি চান, আমি আবার বলতেছি, আপনি যদি চান তাহলে আপনি লিনাক্সের যে 6টা টার্মিনাল আছে ফিজিক্যাল টার্মিনাল, এই 6টা টার্মিনালকে আপনি ব্যবহার করতে পারেন। এখন আসেন, আসলে ফিজিক্যাল টার্মিনালটা আসলে আমি বলতে কি বোঝাচ্ছি। এখন আমি উইন্ডোজের দিকে তাকাইলে, যদি উইন্ডোজে চাই যে আমি সিস্টেমে, এই যে এখানে দেখতে পাচ্ছেন যে আমি ইকবাল ইউজারে লগ ইন করতেছি, তাই না? তাহলে এটা হচ্ছে ডেস্কটপটা ইকবালের। এখন যদি চাই যে আমি অ্যাট এ টাইমে আলাদা আলাদা ইউজার দিয়ে আমি লগ ইন করে কাজ করবো, অর্থাৎ আমি চাচ্ছি এখান থেকে সাইন আউট করে বা চেঞ্জ বা সুইচ করে আরেকজন ইউজার দিয়ে লগ ইন করবো, অ্যাডমিনিস্ট্রেটর বা সুমন ইউজার বা রাকিব ইউজার, তাহলে কি করে সম্ভব? তাহলে এখান থেকে লগ আউট করে আবার আমাকে বের করতে হবে। কিন্তু লিনাক্সে আমার জানা মতো যেটা প্রবলেম, সেটা হলো অ্যাট এ টাইমে একজন ইউজারই লগ ইন করা যায়। অর্থাৎ একজন ইউজার লগ ইন করতে গেলে আরেকজন ইউজার লগ ইন করতে গেলে সেই ইউজারকে তাকে লগ আউট করে দেয় বা লগ আউট করতে হয়। বাট লিনাক্সের এই সুবিধাটা হলো এরকম যে আমি চাইলে অ্যাট এ টাইমে একাধিক ইউজার লগ ইন করে রাখতে পারি। আপনারা এখন দেখেন, আমি সেই ডেমোটা এখন দেখাবো। তো এই জন্য কি প্রেস করতে হবে? এই জন্য এখানে দেখতে পাচ্ছেন যে ফিজিক্যাল কনসোল। তো ফিজিক্যাল কনসোল বা টার্মিনাল হিসেবে আমরা অল্টার কন্ট্রোল F1, আপনি কিবোর্ড থেকে অল্টার ধরবেন, কন্ট্রোল ধরবেন, F1 ধরবেন। তো এটা প্রেস করার পর F1 থেকে F6, অর্থাৎ একবার F1 প্রেস করবেন, একবার F2, F3, F4, F5, F6। তো এর ভিতরে অল্টার কন্ট্রোল F1 প্রেস করলে নর্মালি গুই আসবে, মানে গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস। আর অল্টার কন্ট্রোল F2 থেকে F6 প্রেস করলে এটা কমান্ড মোডে আসবে। তার মানে আমি এখন ব্যবহার করতেছি, এটা হলো অল্টার কন্ট্রোল F1 বা F2। এখানে কথা বললাম যে F1 বা F2 আবার কেন?
যে কোনো তো একটাই আসার কথা। তো F1 F2 আসবে এই কারণে যে আমরা আমাদের নর্মালি দুইটা শেল নিয়ে কাজ করতেছি। একটা আমরা দেখছি যে একটা হলো জিনোম শেল, একটা হলো জিনোম ক্লাসিক। তো আপনি যদি কোনো সময় ক্লাসিক শেলের লগ ইন না করেন, শুধুমাত্র একটাই শেলে লগ ইন করেন, তাহলে সেটা হবে অল্টার কন্ট্রোল F1। আর যদি আপনি দুইটা শেলই ব্যবহার করেন, অর্থাৎ আপনি ক্লাসিকও ব্যবহার করেন আর নর্মাল শেলও ব্যবহার করেন, জিনোম শেল ব্যবহার করেন, অর্থাৎ ফার্স্ট টাইম যেটা লগ ইন করছিলাম, তাহলে এখানে দুইটাই পাওয়া যাবে। আর বাকি চারটা তাহলে অল্টার কন্ট্রোল F3 থেকে F6 পর্যন্ত পাওয়া যাবে হচ্ছে আমাদের কমান্ড।